তো প্রথম পার্টিতে তোমাদের দেখিয়েছিলাম যে রাস্তায় বসে ম্যাগি খেয়েছি, তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার। আর একটু যেতে না যেতেই নেমে গেল বৃষ্টি, তাই এখানে দাঁড়িয়ে আমরা রেনকোট পরে নিলাম। তো রেনকোট পরে এবার আমরা বেরোবো। তারপরে আমরা পৌঁছে গেলাম একদম ছাঙ্গে ফলের সামনে। তো এখানে এসে আমরা আগে বাইক রেখে দিলাম। তো বাইক রেখে দেখি সামনে অপূর্ব সুন্দর দৃশ্য। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এই সুন্দর দৃশ্যটা উপভোগ করলাম। আর অতক্ষণে উঠে গেছিলো রোদ, তাই একটু বেশ গরম গরমও লাগছিল। তারপর এখানে আমরা দাঁড়াতে না দাঁড়াতেই চলে আসলো এই তিনজন। ওদের তিনজনকে আমরা একটু আদর করছিলাম। তো আদর টাদর করে ওদেরকে বিস্কুট খাওয়ানোর জন্য চলে গেলাম দোকানের সামনে। ওখানে এসে দেখি আরও একজন, তবে চারজন। তো চারজনকে আমরা বিস্কুট খাইয়ে তারপর যাব নিচের দিকে। আর তার আগে পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, তো সেখানটায় পাওয়া যায় মোমো। আর ওরা বললো আগে অর্ডার করতে হবে কারণ এখন অফ সিজন, তাই আমরা ওখানে সবার জন্য মোমো বলে তারপর আমরা যাচ্ছি নিচের দিকে। আর এই সিঁড়িটা দেখো, রাস্তাটা কিন্তু অনেকটা নিচে। তো চলো এবার যাই নিচের দিকে। আর এই পাহাড়ি রাস্তা, সরু রাস্তা, দুপাশে এরকম বড় বড় গাছ, সবুজে ভরা অপূর্ব সুন্দর দৃশ্য। তাই এখানে নিজেও একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর আমরা যাচ্ছি আবার নিচের দিকে। আর এখানে টার্নিংয়ের মধ্যে রয়েছে ছোট ছোট কয়েকটা দোকান। তো এখানে চা, কফি, কিছু বিস্কুট, চিপস এরকম কিছুই পাওয়া যায়। তো আমরা এখান থেকে আর কিছু কিনে নিই, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি নিচের দিকে। অনেকটা। আর এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। শুধু আসার আগে 10 কিলোমিটারের মতন খুব খারাপ একটা রাস্তা পড়ে, যেটা রাস্তা নেই বললেই চলে। তো যাই হোক, ওইটুকুনো কষ্ট করার পর তোমরা এরকম সুন্দর একটা জায়গায় পৌঁছাতে পারবে। তারপর চলে আসলাম ছাঙ্গে ফলের সামনে। আর এখানে এসে দেখছি যে ফোয়ারার থেকে একটা স্টিম বাতাসে ছিটছে, যার জন্য রোদের মধ্যেও একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে। তারপর আমরা ঝর্ণার সামনে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো ছবি ভিডিও করে এবার আমরা যাচ্ছি নিচের দিকে। কিন্তু নিচে আর যাওয়া যাচ্ছে না, কারণ এত জল ছিটছে এত দূর থেকেও যে জামা প্যান্ট সব ভিজে যাচ্ছে। তো আমাদের আরও অনেকক্ষণ থাকতে হবে, তাই জামা প্যান্ট আর ভেজাবো না। আর স্নান করার মতন কিছু আনিনি, তাই স্নানও করবো না। আর এখানে দেখো ঝর্ণার জলটা কিন্তু ব্রিজের নিচ দিয়ে গিয়ে অন্য পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে একটা সুড়ঙ্গের মধ্যে, যেখানে সুড়ঙ্গটা ফাটিয়ে অন্য আরেক দিক দিয়ে ঝর্ণা হয়ে বেরিয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সুড়ঙ্গটা। তো এবার আমরা যাবো উপরের দিকে। ওই যে এতক্ষণে লেবারি করে পৌঁছাইলো, কি অবস্থা শানুর। আর শানুর তো ওদিকে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই মিলে মোমো টোমো খেলাম। মোমো খেয়ে তারপর চলে আসলাম এই জায়গাটায়। এটাও খুব সুন্দর একটা জায়গা, কিন্তু বেশি জলের স্রোতের কারণে জায়গাটা তছনছ হয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম মণিস্ট্রিতে। তো এখানে এসে দেখি একদম মেঘ নিচে এসে গেছে। ও সরি, মেঘ নিচে আসেনি, আমরা মেঘের মধ্যে চলে গেছি। তো যাই হোক, মেঘের এখানে এসে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর মনে হচ্ছিল যে কেন কিছু জ্যাকেট ফ্যাকেট আনলাম না, বেশ ঠান্ডা লাগছে। আর একটা ভৌতিক ভৌতিক ব্যাপার, এরকম সাদা কুয়াশার মধ্যে এরকম লম্বা লম্বা গাছ, যেরকম হরর মুভিতে দেখা যায়। তো আমরা এখানে বেশ সুন্দর সময় কাটাচ্ছিলাম, কারণ এত সুন্দর ওয়েদার। বর্তমানে তো আমাদের এদিকে এখন বেশ গরম। তো এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে। তো ভেতরে এসে এখানটায় দেখলাম যে যেই খাতটা দেখা যাচ্ছে এটা অনেকটা গভীর, যদি কেউ একবার পরে কোথায় গিয়ে যে ঠেকবে তার ঠিক নেই। তারপর আমরা চলে আসলাম একদম ভেতরের দিকে। আর দেখো পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে, নীল আর সবুজ। আর তার মধ্যে উঠে গেছে আবার একটা রামধনু। তারপরে আবার ওটার পাশেই আরেকটা রামধনু উঠেছিল, যেটা ভিডিওতে আসেনি, ওটা চোখেই দেখা যাচ্ছিল। আর এখানে ওয়েদারটা ছিল খুব সুন্দর, হালকা রোদ কিন্তু মেঘ। আর পাশেই ছিল একটা শপ। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম কফি, কারণ বললাম বেশ ঠান্ডা লাগছিল। তো কফি খেতে খেতে চলো এবার বাইরে একটু বসি। তো এই যে এবার এখানে বসে পড়েছি কফি হাতে, কফি খাচ্ছিলাম আর ভাইদের সাথে একটু গল্প করছিলাম। তারপর আমরা চলে আসলাম মনিস্ট্রির উপরে। তো এখানে চলো যাই উপরটা দেখি কীরকম। তো এখানে এসে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম। আমার যেমন একটা সিঙ্গেল ছবি, তারপর একটা গ্রুপ ছবিও তুলেছি। তারপর আমরা চলে আসলাম লাভা ভিউ পয়েন্টে।
তো এই জায়গাটা কিন্তু সবসময় মেঘে ঢাকাই থাকে, কিন্তু সকালে বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে আর মেঘ নেই, জায়গাটা একদম পরিষ্কার। আর আমরা অনেক দেরিতে পৌঁছেছি, তাই এখানে যে টিকিট কাউন্টার আছে সেখানেও কেউ ছিল না, আমরা টিকিট না করেই চলে আসলাম ওপরে। তো যাই হোক, দেরিতে আসার সাথে আমাদের একটা লাভ হলো, টিকিটের খরচাটা বেঁচে গেল। তো চলো এবার যাই উপরে। আর এখানে দেখো কি সুন্দর, এটা যখন কুয়াশায় ঢাকা থাকে, মেঘে ঢাকা থাকে, তখন কিন্তু দারুণ লাগে দেখতে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তারপর যাব বাড়ির দিকে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।